الصلاة السلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة السلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا فكفنجتون الصلاة والسلام عليك يا شهداء كربلاء الصلاة والسلام عليكم يا أهل بيان الصلاة والسلام عليكم يا أولياء الله الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين الذي أرسل له بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد شكل برن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صبغة الله من أحسن من الله صبغة ونحن له عابدون وقال تعالى في آيات أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সাউন্ড একটু বাড়াই দিও মাদওয়ালা আলে সাইম মাদাল্লাহুম্মা সাল্লি
وسلم مرحبا جنجري আওয়াজ দিতে পারেন না জীবন এ নবীর দরদ বইল না জীবন মারহাবা لا اللهم أسلم مرحبا جنودري হবে আসো রে হিসাব নিকা রে আল্লাহুম্মা আসাল্লাম নবীর প্রেমে যার দিলে মনে কান্দে না নবীর প্রেমে যার দিলে মনে কান্দে আহাবিয়া مرحبا سبحان الله والحمد لله سبحان الله والحمد لله
দিবা নিশি মনের আমার আর দিও না যন্ত্রণা দিবা নিশি মনের আমরা দলি যদি হইতাম দলি যাইতাম সোনার মদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله مرحبا إلا الله 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 ما شاء الله إلا 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 الله তুই আমার ডাকিরে বান্দা তুই আমার ডাক আল্লাহ হো আল্লাহ হো হাই আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আইনে তুই আমার ডাকিরে বান্দা তুই আমার ডাক আল্লাহ হো আল্লাহ আইনে তোর জীবনের যতই গুনাহ তোর জীবনের যতই গুনাহ করে দিব মাওয়াব তুই আমার ডাকিরে বান্দা তুই আমার ডাক আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো হো আল্লাহ হো আল্লাহ হো কে যাও তোমরা মদিনাতে কে যাও তোমরা মদিনাতে দয়াল নবীর পাক রওজায় প্রাণ কান্দে মন যাইতে মদিনায় আল্লাহ হো হাই কে যাও তোমরা মদিনাতে কে যাও তোমরা মদিনাতে
আওয়াজ দেন না। আল্লাহ বিধি যদি দিত পাকা বিধি যদি ভিতরে পাকা উইরা যাইতাম মদিনা প্রাণ কান্দে মন যাইতে মদিনা আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ কেন রে মন গমে রইলে অসে তন হইয়া আল্লাহ এইরে কেন রে মন গমে রইলে অসে তন হইয়া আল্লাহ আইরে কখন জানি আজরাইলে নিবে তোমায় দইরে মনরে কেন রে মন গমে রইলে আসে তন হইয়া আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ এইরে যাইও না মন রে পিঞ্জি রসারিয়া যাইও না মন রে পিঞ্জি রসারিয়া আল্লাহ তোমার মা জননী কাঁদবে মনে রে পিঞ্জিরার বানসাইয়া মনরে কেন রে মন গমে রইলে অসে তন হইয়া আল্লাহ মারহাবা যখন মনে রে আসমানে সরবে নেকি বন্দা যখন মনে রে কইব রে শুয়াবে আল্লাহ বেহেশত গুলজার হবে পরে মনরে কেন রে মন গমে রইলে আসে তন হইয়া আল্লাহ ও আল্লাহ এই দিন পারুকে বলে কান্দিয়া কান্দিয়া ও দিন মাসকে বলে কান্দিয়া কান্দিয়া আল্লাহ কোনকে স্মরণ করিলে স্মরণ করে মনরে কেন রে মন গমে রইলে আসে তন হইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদ মারহাবা। নবীর প্রেমে ওরে পাগল দেওয়া নবীর প্রেমে হরে উম্মত চারা নবী বেহেশতে যাবে না। রে উম্মত সার না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বাদিগাড়া উত্তর পশ্চিমগ্রাম গাউসিয়া মিরানিয়া ইরফানিয়া করিমিয়া যুব সংগঠনের উদ্যোগে আজকে এই সুন্নি মহাসম্মেলন, আজকে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে কামিলে মুকাম্মেল মুর্শিদে বরহক হযরত মাওলানা আলহাজ মোহাম্মদ রিয়াজুল করিম আল কাদরি সাহেব, পীর সাহেব মিরানিয়া ইরফানিয়া করিমিয়া কসুয়া দরবার শরীফ, বারাকাল্লাহু ফি আয়াতিহি ওয়া ইলমিহি। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন বললে কি হয়? আল্লাহ কবুল করেন, ঠিক কিনা বলেন? আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, অত্যন্ত মুরব্বী, যিনি বয়স অনেক হয়েছে, আল্লাহ পাক ওনারে দীর্ঘ হায়াত দিয়েছেন, আরো হায়াত দেব দয়া করি। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা গাজী এম এ মান্নান জিহাদি সাহেব, বারাকাল্লাহু ফি আয়াতিহি ওয়া ইলমিহি। সকলে বলেন আমিন। আমি ছোটবেলা থেকে ওনারে যেরকম দেখতাছি এখনো এরকমই দেখতাছি, ঠিক না বেটি? মানে যেরকম দেখতাছি এরকমই এখনো দেখতাছি। আল্লাহ পাক ওনারা হায়াত দেন, আরো যেন নবীর প্রেম ঘরে ঘরে বিলাইতে পারে, ঠিক কিনা বলেন? নবীর প্রেমিকের দরকার আসেনি? আরো জোরে বলেন আসেনি? আজকের মাহফিলে কি আমাদের নবী আছে? জোরে কোন? কে কে নাই হাত করে দেখেন তো। নাই, একজন দুইজন তিনজনে হাত উঠেছে, তাহলে ভুল বুঝছে নাকি? দেখা ভুল বুঝলে ভুল বোঝার কারণে মানুষের গন্ডগোল, ঠিক না বেটি? এবার বলেন কে কে আছে নবীর পক্ষে? নবী আজকের মাহফিলে আছেন, দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে বেলায়েত, নারে বেলায়েত। আহলে সুন্নাত ওয়াল জামাত
মাঝে মধ্যে একটু সিগন্যাল দিব, দেখি উস আছে, ঠিক আছে নি? যাই হোক, আজকে মাহফিলের যিনি প্রধান বক্তা, সারা বাংলার অরণ্যের সৃষ্টিকারী বক্তা, মনে হয় আমার আগে যিনি আলোচনা করেছেন উনি মনে হয় না, হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম আল কাদরি সাহেব। এছাড়া বিশেষ বক্তা হযরত মাওলানা ফারুক আহমদ হাবিবি সাহেব, আমার ভাই, আমার আব্বার নামের নাম কত সুন্দর। এছাড়া আজকের মাহফিলের যিনি পরিচালনায় আছেন কারি মোহাম্মদ সেলিম হোসেন সাহেব, আমার ডান পাশে বসা আছেন আমার ভাই হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব, আমার বাম পাশে একজন মুরব্বী বসা আছেন। উপস্থিত সম্মানিত যুবক ভাই বাবারা, আমার মুরব্বিয়ানে জাম, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের কাছে আবার সালাম দিচ্ছি, শান্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজ কি ঠান্ডা হইতো না গরম হইতো? কোনটা হইতো? শয়তান কি থাকতো না যাইতো না? কি কম? শয়তান যাইতো না নি? যাই হোক, আমি আপনাদেরকে সালাম দিয়েছি, আমার আমল নামায় আল্লাহ পাক 90 নেকি দিয়েছে। কত নেকি? আরো জোরে খন। 90 নেকি। আপনারা সালামের জবাব দিয়েছেন, আপনারা পাইছেন 10 নেকি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনারা 10 নেকি পাইছেন, আমি পাইছি 90, আমি তো বেশি, ঠিক না? হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন হুজুর আপনি হুজুর মানুষ দিকে একটু বেশি নেবেন, কি আমরা কি দিতেন না? তাহলে আপনারা আবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদেরও হয়েছে 90 নেকি, আমারও হয়েছে 90 নেকি, আপনারাও পাইছেন 10 নেকি, আমিও পাইছি 10 নেকি। 90 আর 10 এর যোগ দিলে কত? 100। সমান সমান হইছে নি? কি কোন সমান সমান হইছে নি? শুধু সমান সমান নয়, মুসলমানের হক আদায় হয়েছে, অর্থাৎ আসসালামু কাবলাল কালাম। সর্বপ্রথম হচ্ছে সালাম, তারপরে হচ্ছে কালাম, ভালো মন্দ জিজ্ঞাসা করা, ঠিক কিনা বলে? আরো জোরে কোন ঠিক কিনা? সালামের মধ্যে 3টা নিয়ামত আমরা পেয়েছি। সালামের মধ্যে সালাম দিলে কতটুকু লাভ হয়? এখন তো সালাম উঠতে গেছে, ঠিক না? সালাম উঠতে গেছে না, এখন আর সালাম দেয় না। মুরব্বীর সামনে যুবকরা গেলে মাথার নিচে উঠে জায়গা উপর মাথাটা আবার সালামও দেয় না, ঠিক না বলে? সালাম উঠতে গেছে। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব নেওয়া ওয়াজিব। কন্যা সুবহানাল্লাহ। আসলে ভালো দোয়া করে না বললে তো। সালামের মধ্যে আমরা 3টা জিনিস পেয়েছি। একটা হলো আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি এবং আমার উপর শান্তি বর্ষিত হোক। কন্যা সুবহানাল্লাহ। একটা পাইছি নি? কোনটা পাইছি? শান্তি পাইছি নি? তাহলে সালাম দিলে শান্তি না গজব? আরো জোরে বলেন, শান্তি না গজব? শান্তি। ওয়া রাহমাতুল্লাহি, আপনার উপর রহমত নাজিল হোক। সুবহানাল্লাহ। ওয়া বারাকাতুহু, আপনার উপর বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ। তাহলে কয়টা পাইলাম? 3টা। বাবা আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাস্তা দিয়ে হাঁটতেন, কিতাব লেখে আমার নবী ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিতেন। কন্যা সুবহানাল্লাহ। সালামের কাছে কি ছোট বড় আসেনি? কি কোন আছে? বাবারা আমার নবী যখন মসজিদের মধ্যে ঢুকতেন, মসজিদের বারিন্দার, মসজিদের দরজার মধ্যে দাঁড়িয়ে যে নবী সালাম দিতেন,
সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সাহাবীরা একবার উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার নবীজি, আমরা জীবন আপনাকে একদিন সালাম দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে মনে ভাবি আমরা আগে সালাম দিব, কিন্তু দেখা যায় আমরা সালাম দিবার আগে গো নবী আপনি আগে সালাম দেন। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আমাদেরকে আগে সালাম দেন আমরার মুখটা বেজার হয়ে যায়, লজ্জিত হয়ে যায়, আমরা তো আগে সালাম দিতাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ইয়া সাহাবীরা, আমি যদি শিক্ষা না দেই তোমরা কোথায় থেকে শিক্ষা পাইবা? কন্যা সুবহানাল্লাহ। সালামের ওয়াজ যদি করি 3 ঘন্টা সময় লাগবে। ও আল্লাহর নবী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যখন ঢুকতেন, আগে নবীজি দরজার মধ্যে দাঁড়াইয়া স্ত্রীকে আগে সালাম দিতেন। কন্যা সুবহানাল্লাহ। দিতেন কিনা? আরো জোরে কোন দিতেন কিনা? খাদিজা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো আমার স্বামী, শুধু আমার স্বামী নয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, আপনাকে না বানাইলে জমিন বানাইতো না, আপনাকে না বানাইলে আল্লাহ আরশ কুরসি লৌহ কলম বানাইতো না, আপনাকে না বানাইলে আল্লাহ এই আসমান জমিনের 7 জমিনের নিচের জমিন তাহাতা সারা পর্যন্ত বানাইতো না। কন্যা সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, তাহাতা সারা অর্থাৎ 7 জমিনের নিচের জমিনের নাম হলো তাহাতা সারা। এই তাহাতা সারার মধ্যে একটা মাছ আছে। কি আছে? আরো জোরে কোন? মাছ আছে। এটা শুধু সাগর আর সাগর, পানি আর পানি, এই জায়গার মধ্যে অন্য কিচ্ছু নাই। এই জায়গার মধ্যে একটা মাছ আছে। এই মাছটার লেজ থেকে নাভি পর্যন্ত যদি কেউ যাইতে চায়, হাঁটতে চায়, দুনিয়ার হিসেবে 70,000 বছরের রাস্তা। আরো জোরে কোন? বাবারা ভাইরা আমার, আলোচনা আরম্ভ হয়ে গেছে, কারণ আমি আয়াত পড়েছি, সিবাগাতুল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবাগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। আরো জোরে করুন আল্লাহু আকবার। বাবারা ভাইরা আমার, এই তাতাসারের মধ্যে যে মাছটা আছে, লেজ থেকে নাভি পর্যন্ত মানে অর্ধেক রাস্তা, দুনিয়ার হিসেবে যাইতে গেলে 70,000 বছরের রাস্তা, আবার নাভি থেকে মাথা পর্যন্ত যাইতে গেলে আরো 70,000 বছরের রাস্তা। কন্যা সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, বলতে পারেন এই মাছটা পানিতে কেমনে থাকে, কি খায়, কি খায়? কারণ নিচে তো কোনো মাটি নাই, ঠিক কিনা বলেন? মাটি আছে? কোনো মাটি নাই। আল্লাহর কুদরতে শুধু পানি আর পানি, মাটি নাই। বাবারা ভাইয়ের আমার, এর নিচে কোনো আর জমিন নাই, এর নিচে কোনো আর মাটি নাই। এই মাছটা কি খায়? বর্তমান যুগে পুকুরের মধ্যে মাছ থাকলে মাটি খায়, ঠিক কিনা বলেন? মাটি খায়। মাটি থেকে মাছের জন্ম, ঠিক কিনা বলেন? বাবারা ভাইয়ের আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, একবার ওই মাছটা সকাল বেলায় আমার নবীর নামে দুরূদ শরীফ পড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, একবার যখন আমার নবীর নামে দুরূদ শরীফ পড়ে ওই মাছটার পেট ভরিয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। আবার যখন বিকাল বেলায়, আবার যখন সন্ধ্যা হয়ে যায়, আবার ওই মাছটা একবার দুরূদ শরীফ পড়ে ওই মাছটা আবার ওই মাছের পেটটা ভরিয়া যায়। তাহলে বোঝা যায় 7 জমিনের নিচে আমার নবীর নাম আছে কিনা? আরো জুড়ে কোন আছে কিনা? রহিম রহমান নাম তোমার
আল্লাহ সামিউন বাসিরনা আই জলিল জাবরনা তোমা মাবুদ আল্লাহ ডাকার মতন ডাকছে গো যারা তারে লইছ কোলে গো আল্লাহ তারে লইছ কোলে বুঝলাম আমরা ডাক জানি না বুঝলাম আমরা ডাক জানি না পয়রা রইলাম দূরে ওই আমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ 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 জিকির আল্লাহ আল্লাহ তরবে না মনে ফিরবি নে আল্লাহ আল্লাহ এই গো পীরের শরণ ও মূল্য দন গো পীরের শরণ ও মূল্য দন গো সাকি আল্লাহর কুরআনে তরবে না মনে ফিরবি নে আল্লাহ 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 এই গুনাহে গেলে পীরের কাছে হেলায় হেলায় দিন কাটাইলে নাহে গেলে পীরের কাছে হেলায় হেলায় দিন কাটাইলে ধরলা তোমার কোন শয়তানে ধরলা তোমার কোন শয়তানে ভয় করস না মরণে ধরবে না মনে ফিরবি নে আল্লাহ 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 হারেন গপটা আল্লাহ 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 সামনে দিকে হবে আল্লাহ আল্লাহ এই গো পীরের শরণ ও মল্ল দন গো পীরের শরণ ও মল্ল দন গো সাকি আল্লাহর কুরআনে করবে না মন ফিরবি নে আল্লাহ আল্লাহ কি কোন যায়নি কেমনে যায় কেমনে মরার আগে মরে এটা বুঝার দরকার আছে না মরার আগে একবার মরে যায় যখন একটা মানুষ একজন আল্লাহর ওলির হাত ধরে যখন একটা মানুষ আল্লাহর ওলির কাছে যায় বাবারা রে এই জগৎটা যে কেমন একটা জগৎ যে গেছে একবার সে বুঝছে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এই মানুষটা মরার আগে একবার মরে গেছে সে বলতে কিছুই নাই ঠিক কিনা বলেন ওই কারণে একজন মহাজন বলছেন কইতাম নি না খারাপ লাগতেছে খারাপ লাগলে কোন জায়গা আমারও ভালো কোথায় দাঁড়াদান সুরাত সুরাত গেলেও তাকে সেরা পড়িয়া কোরআনের আয়াত নামটি কান
ময়দান, যে কোরআনের আছে জবান সেইখানে বিরাজে সাই, মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। ঠিক কিনা বলেন? আরে মানুষ খোদার বড় কুদরত, তার ভিতরে 40 আয়াত, তার ভিতরে 40 আয়াত, 25 পাঠ, এখানে 25 ভাই, 5 টাকার সাথে পাঠে 37 হয় দুধেতে, 12 যুগ হয় 25 আরো 3-এর খবর চাই, মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। সুবহানাল্লাহ। পঞ্চমুখীর গোপন করে একটা আয়াত, তার ভিতরে আহাদ নাম যখন করে দিবানিশি বিরাম নাই, এক আয়াত আহমদিয়া আদম সূরত বানাইয়া, এক আয়াত আহমদিয়া আদম সূরত বানাইয়া, আহাদে আহমদ হইয়া প্রেম সাগরে খেলছে লাই, কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বললে ইয়া রাসূলুল্লাহ। মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই, কন্যা সুবহানাল্লাহ। আহাদে আহমদ হইয়া প্রেম সাগরে খেলছে লাই, যখন আল্লাহ একা ছিল তখন আমার নবীর সঙ্গে ছিল। ঠিক কিনা বলেন? নবী আমার সঙ্গে ছিল, নবীর মধ্যে আল্লাহ, আল্লাহর মধ্যে নবী। ঠিক কিনা বলেন? একজনের মতন আরেকজন হইতে পারেনি। আরে আমার মতন আমার আব্বা আছেন না, কি কোন ছিল নি? আমার মতন আমার বাবা ছিল, আমার মতন কণ্ঠ দিয়ে আওয়াজ করত। ঠিক কিনা বলেন? তাহলে আমার বাবার কণ্ঠ আর আমার কণ্ঠ এক, আমার মতন আমার বাবার মতন এক। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমি একা ছিলাম, আহাদ আহমদ এই জায়গার মধ্যে, দুটো জায়গার মধ্যে আমি আল্লাহ নবীর সঙ্গে প্রেম করেছি। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা ইয়া ওলি আল্লাহ। গরম বেড়াইতেছে, ওয়াজ করব, আমি তো ঠান্ডা মানুষ না। ঠিক কিনা বলেন? আমি ঠান্ডা, এরপরও মোটামুটি বাদিকের মানুষ আমারে ভালো মহব্বত করে। ঠিক কিনা? কেন মহব্বত করে? কারণ আমার এই জায়গার মধ্যে আমার কইতে গেলে আমার বাড়ি ওই। ঠিক কিনা বলেন? আমার বাবা, আমার দাদা, আমার বড় দাদা পর্যন্ত এই বাড়ির বাদিকের মধ্যে আটটা গেছে। আটটা গেছে না? আটটা গেছে। আদার হিসাব আইছে না? কেন আদার হিসাব আইছে। কন্যা সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, ও বাবারা রে, আমরা সবাই কবরের দিন যাইতে হবে, যাইতে হবে কিনা? কে যাইবেন না হাত তোলায় দেখান। একজন যাইতো না, মানে তার মরণ বুঝছে না, বুঝছে না। আবার আমি নিজে নিজে গেল তোবা হইতেছে, কিতা কইলাম। তাইলে মরণ লাগবো নি বাবারা? সবাই মরণ লাগবো। এই বাদিগিরা গ্রামে আমার জানা মতে অনেক মানুষ আমি দেখেছি রে ভাইরা, কিন্তু আজকে দেখা যায় অনেক মানুষ ওই মাহফিলের মধ্যে নাই। ঠিক কিনা বলেন? বাবারা রে, কয়বরে যাওয়ার পরে একটা দোয়া কইরার তো তইতে হয়, তোন লাগেনি? কি কোন তোন লাগেনি? কি কোন? বিসমিল্লাহি ওয়া লা মিল্লাতি ইল্লাল্লাহ। কইছে কইছে বিসমিল্লাহি ওয়া লা মিল্লাতি আবু জাহিল্লাহ। কইছে নি? কইছে না? বিসমিল্লাহি ওয়া লা মিল্লাতি রাসূলিল্লাহ। এখন হইছে নি? হইছে? রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া লা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তো কইতে পারতো বিসমিল্লাহি ওয়া লা মিল্লাতি ইল্লাল্লাহ। এটা না কইয়া কইছে বিসমিল্লাহি ওয়া লা মিল্লাতি রাসূলিল্লাহ। এখন দিবরা মাইকের আওয়াজ বাড়ছে রে, দেখা যায়। এই না খারাপ মাইক পর্যন্ত ভালো হয়ে যায়। ঠিক না বেটি? হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া লা মিল্লাতি রাসূলিল্লাহ আমার নবীরাতে সমঝাইতে হয়। ঠিক কিনা বলেন? কিন্তু বাবারা রে, আরেকটা কথা জানা যায়, আমার নবী কবরে যাওয়ার আগে একজন যাইব, আগে কে যাইবে? আমার নবী যাওয়ার আগে নবীরে ছিলাইব কেন? মুর্শিদে কে ছিলাইব?
আমার নবীর সিলাই বলতে না মুর্শিদে, তাহলে মুর্শিদ থাকবে আগে কয় বড়, ঠিক কিনা বলে? আমার মুর্শিদ কয় বড় যাবে আগে, এরপরে নবী যাবে। নবী যাওয়ার পরে যখন মুরিদান ভক্তরে প্রশ্ন করবে মান রাব্বুকা, যখন উত্তর দিতে পারবে না লা আদ্রি, আমি কিছুই জানি না, যখন বলতে কিছুই জানি না, ওমা দীনুকা বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না, ওমা নবিয়ুকা বাইস্তু মান হাযার রাজুল, আমি কিছুই জানি না। কন্যা সুবহানাল্লাহ। যখন এই কথা বলবে, বলার পরে আমার মুর্শিদ ডাক দিয়ে বলবেন এ আরজাইল, কারে তুমি প্রশ্ন করতেছো? এটা তো আমার একটা ভক্ত, আমার একটা আশিক, এই আশিকটারে তুমি প্রশ্ন করিও না। এই আশিককে প্রশ্ন না করে আমারে করো, যদি সাহস হয়। তখন আরজাইল থেমে যাবে। আরজাইল থেমে যাবে, কেন থেমে যাবে? কারণ দেখবে রে মুর্শিদের চেহারার মধ্যে নবীর চেহারা বাইসা উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আরজাইল, এটাও শেষ নিটা না, কিটা শেষ কইতাম নি হ্যাঁ না ছেড়ে দিতাম। আল্লাহুম্মা সাল্লি আদিওয়ালা আলি সাইয়্যিদিনা। গুনাহ ছাড়ো, তওবা করো, চিন্তা করো মরণের, এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। ওয়ালা তাহলে বাবারা বাইর আমার কি সুরত বানাইলো খুদায়, রূপ মিশায় আপনার। আই গো এই সুরত দুজকে যাবে, এই সুরত দুজকে যাবে, যে বলে সে গুনাহগার। কি সুরত বানাইলো খুদায়, রূপ মিশায় আপনার, ঠিক কিনা বলেন? এত রূপ যে ধরতে পারে, তোমরা কি বলো গো তারে? কন্যা সুবহানাল্লাহ। এত রূপ যে ধরতে পারে, তোমরা কি বলো গো তারে? কালিল কায়ার কি মানে, সাজিলে তুই নিরাকার। কি সুরত বানাইলো খুদায়, রূপ মিশায় আপনার। কন্যা সুবহানাল্লাহ। বাবারা ভাইয়ের আমার, মানুষ কুলুবিন মুমিনিন আরশিল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কোন, আরো জোরে কোন। কুলুবিল মুমিনি আরশিল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ গড়ে আল্লাহ তাকে, আল্লাহ কি তাকে মসজিদ গড়, কি তখন আল্লাহ তাকে? কিন্তু আমরা কই আল্লাহর ঘর মসজিদ ঘর, ঠিক কিনা বলেন? গতকালকে নূরপুর, পরশুদিন নূরপুর একটা ওয়াজ হয়েছে। এই গানের মধ্যে স্বামী রেজা আত্তাহিরি ছিলেন, আবার আব্দুর রহমান রেজবি সাহেব ছিলেন। আব্দুর রহমান যখন উঠলেন, তখন ওহাবিরার দলে বের দিছে। বের দেওয়ার পরে কয় নবী বলে গায়েব জানে না, নবীর নামটা লওয়া মাত্র কয় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ খালি কইছে। আব্দুর রহমান রেজবি একটা সর মারছে গালের মধ্যে। বালা করছে না খারাপ করছে? আরো যখন বালা করছে না খারাপ করছে? এই আবু জিহ্লের ডাকতাম না নবী দিয়ে ডাকতাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার,
আমার আল্লাহর অলিরা এমন পাওয়ার আছে, আল্লাহর অলি ডাক দিয়া কয়, গাউসে পাক ডাক দিয়া কয়, আমি বাগদাদ থেকে ছায়া থেকে আমার আশিকের দিকে কন্যা সুবহানাল্লাহ, আশিকের দিকে ছায়া থেকে আমার যদি কোন একটা ভক্ত ঘুমন্ত অবস্থায় তার লঙ্গিটা হাঁটুর উপরে উঠিয়া যায়, ইজ্জতটা যদি হানি হয়ে যায়, আমি গাউসে পাকের এমন ক্ষমতা আছে, আমি গাউসে পাক বাগদাদ থেকে হাতটা বাড়াইয়া আমি গাউসে পাকে ওই আশিকের ইজ্জতটা ডাইকা দিতে পারি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা ইয়া ওলি আল্লাহ। বাবারা ভাইরা আমার, দেখেন গাউসে পাকের যুগে একজন মহিলার গর্ভে তার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, একটা সন্তান গর্ভে তোয়া। সুবহানাল্লাহ, একটা সন্তান শুধু বিবাহ হইছে, একটা সন্তান গর্ভে তোয়া স্বামী মারা গেছে। এরকম হয়নি? বাসর ঘরে পর্যন্ত স্বামী মারা যায়নি। বাবারা রে, গর্ভে তোয়া সন্তানটা মারা গেছে, সন্তানটারে গর্ভে তোয়া বাবা মারা গেছে। বাবার মুখ সন্তানে দেখে নাই, দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে সন্তানটারে লালন পালন করলেন, লালন পালন করে হাঁটার যোগ্য করলেন। কন্যা সুবহানাল্লাহ। একটা সন্তানে, একটা মা বাবা সন্তানকে বড় আশা করিয়া কেড়ে ফেলে। কারণ এই সন্তানটা যদি একজন আলেম হয়, এই সন্তানটা যদি একজন কোরআনে হাফেজ হয়, এই সন্তানটা যদি একজন আল্লাহর ওলি হয়, এই সন্তানটা যদি একজন মুফতি হয়, এই সন্তানটা যদি একজন মুফাসসির হয়, তাহলে মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া যখন দুইটা হাত বাড়াইয়া বলবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, সঙ্গে সঙ্গে রে বান্দা, আমি আল্লাহ তার কবরের আযাবকে মাফ করিয়া দেই। কন্যা সুবহানাল্লাহ।